হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। দেখো, কালকে কিন্তু সারাদিনটা একটু মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে একটু একটু। আর আজকে ওয়েদারটা সকাল দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। আর এই ওয়েদারটা একদম মিস করা যায় না। সকালে ঘুম দিয়ে উঠে, পুরো সকালবেলায় ঘুম দিয়ে উঠে সোজা চলে এসছে একদম ছাদে। আর হাওয়া তো দিচ্ছে উত্তরের, গায়ে কিন্তু কিছু দিইনি, কেউ তো রোদ্দুরটা ভালোই আছে তো সেই কারণে। আর আজকে আমার ছুটি, আজকে আমার ঘরে অনেক কিছু করবো, অনেক কাজ করবো, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এছাড়া তো কিছু উপায় নেই, কেন সেরকম কোথাও বেরোই নাই। একদিন ছুটি থাকলে বাড়িতেই অনেক কাজ বাজ থাকে সেই কারণে। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ একটা অন্যরকম, বেশ মেঘগুলো মনে হচ্ছে তুলোর মতন, দেখো কত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা একটু অন্যরকমই, কালকে মেঘলার পরে আজকে একটু রোদ্দুরটা উঠেছে না সেই কারণে। তারপর সোজা চলে আসলাম নিচে। আমি তো প্রথমেই বললাম ব্রাশ করিনি, তার আগে মানে ঘুম দিয়ে উঠেই চলে গেছিলাম ছাদে, সেই কারণে এখন ব্রাশটা করে নিলাম। মুখ ধুয়েই দেখো আটা মাখতে বসে পড়েছি। চাও কিন্তু আজকে খাইনি, সকালে আজকে একটুখানি হবে লুচি, তো এখানে আটা ময়দা দুটো মিক্সড করা ছিল, তো সেটা দিয়েই মেখে নিলাম। আর ময়দা আনতে গেলাম না, তো এটাও খারাপ হয় না। এইদিকে এখন চা নিয়ে বসে পড়েছি। সেই রুটি দুটো বেঁচে গেছে, তাই আমি এখন চা দিয়ে খাবো। রুটি খেতে চা দিয়ে ভালোই লাগে, সেই কারণে আজকে আর বিস্কুট খাবো না। আমার না বাসি রুটি বলো বা বাসি লুচি বলো, এরকম দুধ চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চা খাওয়া কমপ্লিট। এই যে গাছটা দেখতে পাচ্ছ, অনেক দিন না এইভাবে ধোয়া হয় না, তো আজকে একটুখানি ধুয়ে নিলাম। পাতাগুলো কেমন ধুলো ধুলো ছিল, আর মাঝে মাঝে একটু জলটাও চেঞ্জ করা দরকার, সেই কারণে ভাবলাম যে না, চাটা খেয়ে আগে এই কাজটা করে নিই। এইসব কাজ কী বলো তো, যখনই মনে হবে তখনই যদি না করি, পরে কিন্তু এই কাজগুলো আর করা হয় না। এর মধ্যে আগে অনেকগুলোই পাথর ছিল, তারপরে আমি একটু কমিয়ে দিয়েছি, নাহলে মনে হচ্ছিলো গাছটা একটু কেমন লাগছিল সেই কারণে। ব্যাস, এখন কত ফ্রেশ লাগছে না গাছটা দেখতে, সুন্দর করে রেখে দিলাম এখানে। আর আজকে বললাম যে লুচি আর ঘুগনি হবে, তো এই যে ঘুগনির জন্য ডালটা নিয়ে নিল, প্রেশারে একটু সিটি ফেলবে সেই কারণে। এদিকে এই যে ঘুগনির জন্য বসিয়ে দিল, শুকনো লঙ্কা জিরে দিল, তার মধ্যে আলু দিয়ে একটু ভাজলো, তার মধ্যে মশলা দিয়েছে। মশলা কষানোর পরে এবার ঘুগনিগুলো দিয়ে দিচ্ছে। আর আমার না সত্যি কথা বলতে ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। ঘুগনি বা ছোলার ডাল, লুচিটা আমার এইগুলো দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো এই ডালটা অনেক দিন ছিল বলে আজকে মা এটা রান্না করলো। যাই হোক, ভালোই হবে, নাহলে ডালটা না একটু পোকা পোকাও হয়ে যাচ্ছিলো, আর রান্না না করলে আজকে নষ্ট হয়ে যেত। আমরা কিন্তু এই ডালটা ফ্রিজেই রেখেছিলাম, তা অনেক দিন যেহেতু হয়ে গেছে ওর জন্য একটু পোকা পোকা। তো মায়ের এদিকে দেখো ডাল রান্না কিন্তু কমপ্লিট। আর তারপরে মা এখানে লঙ্কাগুলো, ওই যে বোটাগুলো ছাড়িয়ে রাখছে, বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালো থাকে অনেক দিন। এখানে 200 গ্রাম মতন লঙ্কা আছে, তো অনেকগুলোই লঙ্কা। মা এদিকে লঙ্কা ছাড়াচ্ছে, আর আমি এইদিকে দেখো লুচিগুলো ভাজছি। তরকারিটা তো মাই রান্না করলো, কিন্তু আমার লুচি ভাজতে বেশ ভালো লাগে। রুটিটা করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু লুচি করতে আমার ভীষণ ভালো লাগে। কেন বলো, লুচিটা না দুটো দলাতেই হয়ে যায়, তারপরে যে তেলে ছাড়ি একদম ফুলকো ফুলকো লুচি করতে খুব সহজ, আর কোনো একটা কষ্টও নেই। রুটিটা করতে কিন্তু অনেকটা কষ্ট, রুটি ভাজো সেঁকো অনেক কিছু করতে হয়। দেখো লুচিগুলো বেশ ভালোই ফুলেছে। এখানে দেখো আটা ময়দা দুটো মিক্স করা, তাতেও কত সুন্দর ফুলেছে। আর মাখতেও লাগে ভালোভাবে, নাহলে তো হয় না। আর আমি তো দেখলেই তেল, চিনি, নুন 3টে জিনিস দিয়ে ভালো করে মেখে রেখেছি, আর অনেকক্ষণ আগে সেই ঘুম দিয়ে উঠে ব্রাশ করেই আগে এটা মেখে রেখেছিলাম। তো অনেকক্ষণ পরেই রান্নাটা হচ্ছে বলে না আরও ভালো হয়েছে, দেখো ফুলছে সব লুচিগুলোই। রান্না হয়ে গেছে, এবারে বসে পড়বো এখন খেতে। দেখো একটুখানি ডাল নিয়ে নিলাম, আর সাথে লুচি। আজ আমাদের সকালের টিফিন এটাই। তো এখন খেয়ে নিয়ে তারপর একটু যাব দিদাবাড়ির দিকে, একটু দরকার আছে সেই কারণে চলে এসেছি দিদাবাড়ি। আর দেখো কত সুন্দর ফুল হয়েছে গাছে। আমি রাত্রিবেলায় করে আসি তো টের পাই না, তো সকালবেলায় এসে এত সুন্দর ফুল কি বলবো। গোলাপ মাই বাড়ি গাছে অনেক হয়েছে রে ববি। এই দেখ, এই যে এখানে কড়িও আছে এখনো, এগুলো সব হবে এইখানে। এই যে কত দেখাবো, অনেক। আরে গাছটা কার দেখতে হবে না। আর এখানে তো মামিদের এখানে হলো কি বলে বৃন্দাবন হয়ে গেছে। তুলসী গাছ এত পরিমাণে হয়েছে, কালো তুলসী আছে, সবুজ তুলসী। আর আমি এটা নিয়ে যাব বাড়িতে, মাথায় দেবো এইভাবে। আজকে বিয়ে বাড়ি থাকলে কত ভালো হতো, এটা মাথায় দিয়ে যেতাম। ফুলচোর ফুল যদি কেউ চুরি করে, সবার সামনে চুরি করে, রাত্রে এসে চুরি করে নিয়ে যাবো, নাহলে যখন সবাই ঘুমাবে
তখন এটা চুরি করব। কিন্তু আমি তো এসছি এখন, আর দেখলাম এত ভালো লাগছে, এখনো 4টে রয়েছে, কিন্তু ছিটতে দিল না, কুডনি সামনে দাঁড়ানো। যাই হোক, এটা মাথায় দিয়ে আপাতত যাই দিদার ঘরে। যাও টাটা। আর এই গাছটাই কুল হয়েছে, দেখো কি পরিমাণের কুল। এখন তো ছোট ছোট, কদিন বাদে বড় হয়ে যাবে। আর রাত্রিবেলায় তো আসি, সেই সময় না এগুলো তো দেখতে পাই না। আর যে দিনের বেলায় এসছি ভালোভাবে দেখতে পেলাম। তারপর তো চলে এসছি বাড়িতে। এটা এরকম, এটা আমার একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি। না, এর মধ্যে কি আছে দেখি। এর মধ্যে কিন্তু অনেক কাঁথা আছে, এই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, অনেক অনেক কাঁথা এর মধ্যে। কিন্তু যেটার জন্য আমি বার করলাম সেটা তো দেখতে পাচ্ছি না। তো দেখি কোথায়, মনে হয় নিচে। তো এক এক করে সব বার করি। তারপর লাস্টে কি করবো বলো তো, এগুলো বার করে লাস্টে আমি আটকাবো, আটকে তারপর মুছবো। আর এখনই যদি আমি বাইরে ধুলোর কাজগুলো করতাম, ট্যাঙ্কটা পরিষ্কার করতাম, তাহলে এইগুলো আমার কাছে মনে হতো অনেক ধুলো লেগে গেছে। সেই কারণে ভালো আগে কাজগুলো করে নিই, কেন রোদ্দুরটাও চলে যাচ্ছে। তো এই দেখো এখানে কত কাঁথা, অনেক কাঁথার। এইগুলো আমার দিদা কিন্তু সব হাতে সেলাই করে দিয়েছে। দেখো, কাদের বাড়িতে এরকম কাঁথা থাকে বলো? আমাদের ট্যাঙ্ক ভর্তি শুধু কাঁথাই দেখতে পাবে। আর এই কাঁথাটা তো তোমার লকডাউনের সময় মা মেশিনে সেলাই করেছিল, এখন তো টাইম পাই না তখন। আর এই নিচের কাঁথাটা আমার কিন্তু খুব পছন্দের। এই দেখো, দেখবে কত সুন্দর, দেখো কাজ করা, বুঝতে পারছো কতটা সুন্দর? এই দেখো, এগুলো কিন্তু সব শাড়ির। এইটা পুরো ভালো শাড়ি দিয়েই মানে আমি করতে বলেছিলাম, অনেক সুন্দর। চলো আসল জিনিসটা ফট করে বার করি, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই দেখো আমাদের আসল জিনিস, তাই তো? হ্যাঁ, এই দেখো, বুঝতে পারছো এটা কি? ব্ল্যাঙ্কেট। শীত পড়ে গেছে না, ওর জন্য এখন ব্ল্যাঙ্কেটটা বার করে একটু রোদ্রে দেবো। আর এই কার্পেটটা কিন্তু এই কদিন আগে কেনা হয়েছে, তো এটা ভাবছি ট্রাঙ্কের মধ্যেই ঢুকিয়ে রাখবো, কেন এখন তো এটা লাগবে না। আর যেহেতু ব্ল্যাঙ্কেট বার করে নিয়েছি, তো ব্ল্যাঙ্কেটের জায়গায় এটা রাখা যাক, নাহলে কোথায় রাখবো, সেরকম তো জায়গা নেই রাখার না। এইটাতে এর মধ্যে রাখবো। আর এখানে কিছু ন্যাপথুলিন দিয়ে দিয়েছি, এই দেখো 4 কোনায় 4টে, এই একটা, আর এই সাইডেও আছে, এই যে এটা দেখা যাচ্ছে না, এই যে। এইগুলো এখন রাখবো, রেখে কাঁথাগুলো গুছিয়ে রেখে দিই। এর উপরে সব কাঁথাগুলো রেখে দেবো। আর এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা বড়, তো এখন তো লাগবে না, সেম এইরকম, এই যে। তো এখন যেহেতু লাগবে না, এটা এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। ব্ল্যাঙ্কেটটা বার করে নিয়ে সোজা চলে এসেছি ছাদে। রোদ্দুরটা এখনও আছে, খুব একটা কিন্তু সকালের মতো রোদ্দুরের তেজটা নেই। তাও বার যেহেতু করেছি, সেখানে একটু বাইরে দিলাম, একটা গন্ধ সেটা কেটে যাবে। আর দেখো কত বড়, আর আমাদের দড়িগুলো এতটাই নিচু যে 2 ভাঁজ করে দিতে হয়েছে, কিছু করার নেই। আর এই দেখো, এই গাছটা সেদিনই নিয়ে এসেছি, হাজারি গোলাপ। এই গোলাপের পাপড়ি তো হয়ে গেছে শেষ, আর এইগুলো দেখো, এটার করি ফুটবে সবই। আর এখানে দেখো 3টে ফুটেছে, কি ছোট ছোট, এগুলোকে হাজারি গোলাপ বলে, দেখতে বেশ ভালো লাগে। আর এই গাছটাও পোতা হয়নি, এগুলো সব নিয়ে এসেছি, এইটা একটা, ওইটা আর এইটা। তো এগুলো পুঁতবো, কখন দেখি টাইম পাই। আর এই ফুলগুলো বেশ সুন্দর দেখো, কিন্তু এগুলো না বেশি দিন থাকে না, এই শীতকালটার জন্যই ঠিক আছে। তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো কি বলবো, হয়ে যায়, গাছগুলো মরে যায়। আর এখানে এখন সব এই সাইডে আস্তে আস্তে না গাছগুলো আমি নিয়ে এসেছি, দেখো কত ভালো লাগছে না দেখতে। আর এই গাছগুলো বেশ পাতাগুলো যে ঝোলে না, এই টপ একটা কিনতে হবে, তাহলে নিচের দিক দিয়ে ঝোলাবে, ঝুলানো থাকবে। এই সবেমাত্র স্নান করে বেরোলাম। আর আজকে না কি বলতো, রোদ্দুর উঠেছিল সকালের দিকে, দুপুরে একটু একটু হয়েছে, আর এখন দেখো 3টেও বাজেনি, আর আকাশের অবস্থা পুরো একদম কেমন মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা। তো কিছু করার নেই। আর কি বলতো, তখন স্নান করেছি না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে। তো এখন ভাত খাবো, তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাত্রিবেলায় আজকে দাদা বিরিয়ানি নিয়ে এসছে, সেটাই এখন খাবো। বিকেলবেলায় তো কোনো ভিডিও করিনি। আর এই দেখো কাগজের থালায় খাচ্ছি, কিন্তু স্টিলের মানে ঘরের থালায় আর নিলাম না। তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।